মালা 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 মারো মালা মারো সাপ তোমার ভাই কাছে সাপ তোমাকে সাপ কামড়াবে সাপ কামড়াবে সাপ 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 কামড়াবে ও হ্যাঁ, তালি পরে খোয়াবই দেখলাম মনে হয়। কি খোয়াব দেখেছেন? বিরাট আতঙ্কের খোয়াব মালা বানু। তোমার তাহলে সাপ কাটে নাই? মালা বানু, ও মালা বানু, মালা বানু তুমি বেঁচে আছো? হ্যাঁ। কিন্তু কিন্তু এমন একটা খোয়াব আমি কেন দেখলাম? থামেন থামেন, আমি লবণ পানি আনতেছি, খেলে আপনার ভয় কেটে যাবে। কিন্তু কিন্তু এমন খোয়াব আমি কেন দেখলাম? চিন্তা করেন না, ওই হানিমুনে রওনা দেওয়ার আগে ধলা সাইডে ডেকে ওই খোয়াবের মাঝে জেনে তারপরে রওনা দিন। চল দেখি, আমি একটু আসতেছি। আচ্ছা যাও। মুখা সেক্রেটারি, তোমার বুদ্ধি মনে হয় কাজে দিয়েছে। এখন সকালবেলা উঠি ধলাশারে সব গুছিয়ে বলতে পারলে হয়। আমি তো আবার টেনশনে সব গুলায় ফেলি। আল্লাহ ভরসা, আল্লাহ। আসসালামু আলাইকুম জ্ঞানী গরু। আপনি শুধু জ্ঞানী গরুই না, জ্যোতিষ গরুও বটে। তা না হলি এতদিনের ভিতরে আপনার একটা গণনা ভুল হতে দেখিনি। তাহলে পরে আমার গণনা আপনি ভুল করলেন কি করে? আপনি 1 মাস আগে ইশারা করেছিলেন যে এই গ্রামে এমন একজন আসবে যার সাথে আমার একটা কিছু হয়ে যাবে। এই গ্রামে একজন আসলো বটে, কিন্তু হওয়ার মধ্যে কি হয়েছে, আমি তার মামা হয়ে গিয়েছি। ইরাম হলো কেন বলেন? হ্যাঁ, আপনি আমারে আরেকবার ইশারা করেন। আপনি যারা ইশারা করেছিলেন শিল্পী রুশনাই কি সেই মেয়ে? আপনি চুপচাপ থাকলে বুঝবো শিল্পী রুশনাই সেই মেয়ে। যাক, একটা ইশারা পরিষ্কার হওয়া গেল, শিল্পী রুশনাই সেই মেয়ে। এবার বলেন, আমি তার মামা হওয়ার পরেও কি কোনো সম্ভাবনা বেশি আছে? যদি আপনি চোখ টিপ দেন তাহলে বুঝবো সম্ভাবনা বেশি আছে। যাক, সম্ভাবনা বেশি আছে। যাক, আরেকটা জিনিস পরিষ্কার হওয়া গেল, মামা ডাকলেও কোনো সমস্যা নাই, ওই মামা ডাকের আড়ালেই কাজ সারতে হবে। যাই, বেনু মামারে ঘুম থেকে তুলে দেই, আর হইল তিনারে ধলাশায়ের কাছে তালিম নিতে পাঠাই দিই। যাই, আসসালামু আলাইকুম। আপনি হাত মুখ ধুয়ে এই কাপড় চোপড় পরে হানিমুনে যাবার জন্য রেডি হন। আমি ধলা সাইডে খবর পাঠাই, সে আস্তে আস্তে আমিও রেডি হয়ে যাব। এই দোলন, দোলন, আয় দোলন, ধলা কাকারে খবর দে। আরে কোনে গেল মেয়েটা? দোলন, আয় দোলন। কিরে দোলন, এত ভোরবেলা এখানে বসে কার জন্য অপেক্ষা করতেছিস? আমি আবার কার জন্য অপেক্ষা করব? সকালবেলা পুকুর ঘাটে এসে বসে থাকতে আমার ভালো লাগে। মিথ্যা কথা বলিস না, যেটা সত্য সেটা বল, তাতে তোরই উপকার হবে। আরে আজব, আমি সত্যিই তো বললাম। না, তুই সত্যি বললি না। তুই এখানে খাড়ায় আছিস কেন? খাড়ায় খাড়া খালি কথা শুনতেছিস? তালিমে মন নেই, যেখানেই কথা শুনিস সেখানেই কান পেতে বসে থাকিস। এর জন্যই তো তোর গানের কোনো উন্নতি হচ্ছে না। যা, গলা পানিতে নেমে করে চিৎকার শুরু করবি। যা। আস্তে আস্তে নামিস। গলা পানিতে নেমে বলে চিৎকার করবে কেন? পাগল হয়ে গিয়েছে নাকি? দোলন, আন্দাজে কথা বলিস না তো। গানের গলা তৈরি করার জন্য এটা হচ্ছে গলার একটা ব্যায়াম, বুঝছিস? আচ্ছা, এখন তুই তো আমার সত্য কথাটা বললি না, আমি তোরা বলবো তুই কেন এখানে এসে বসে আছিস? তুমি আবার কি বলবা? তোমার কিছু বলার আছে যে তুমি বলবা? আছে, বলার আছে। তুই এখানে কবি মঞ্জুরউদ্দিন টগরের জন্য অপেক্ষা করতেছিস।
তুই তারে সখী তুমি কার শিরোনাম দিয়ে একটা কবিতা লিখতে বলেছিস। সে সেই কবিতাটা এখানে এসে তোরে শোনাবে। ওরে সর্বনাশ, তুমি এরম পাই টু পাই মিলাই দিলে কোত্থেকে? তুমি জানলে কোত্থেকে বলো তো? কিরা আবার বলবে, কবি মঞ্জুরুদ্দিন টগরই আমাকে বলেছে। সে কাল রাতে এসে সখী তুমি কার কবিতাটা শোনায়ও গেছে, সবকিছু বলেও গিয়েছে। কি রাত্রিবেলা সে এসে তোমার কবিতা শোনায় গিয়েছে, আবার সবকিছু বলেও দিয়েছে? আমার অনুমতি ছাড়া সে তোমার সবকিছু কেন বলবে? কে তারে বলতে বলেছে? এত বাহাদুরি কেন তার? ও দোলন, তুই রাখতেছিস কেন? আমারে বললে অসুবিধা কি? কি আবার কিছু কিছু জিনিস আছে যা নিজেদের মধ্যে রাখতে হয়। আমি তারে সখী তুমি কার নামে কবিতাটা লিখতে বলেছিলাম, সে এসে তোমারে কেন শোনাবে? এটা একটা প্রাইভেট জিনিস, এটা শুধু আমার আর তার ব্যাপার। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি গেলাম। তোর ফোনে যাচ্ছিস? দোলন, দোলন, কি ব্যাপার দোলন? আমার মনে হয় তোমার চোখেই পড়লো না। ঘটনা কি? ঘটনা আমার কাছ থেকে জানার দরকার কি? কত মানুষই তো আছে, তাদের কাছ থেকে শুনেন গা। তাদের কাছ থেকে শুনতে যাবো কেন? আমি আসেছি তোমাকে কবিতা শোনাতে। সারা রাত আমি জাগরণে কবিতা শোনায় আমি ঘুমাতে যাব। ও, যে কবিতা একবার শোনানো হয়ে গিয়েছে সে কবিতা দোলন আর শোনে না। দোলন ফেলনা কেউ না, দোলনের হাজবেন্ড আছে। দোলনের হাজবেন্ড ভার্সিটিতে পড়ে, একজন অঙ্ক বিশারদ। সামান্য এরকম 2 পয়সার কবির কবিতা দোলনে শোনার কোনো দরকার নাই। কি ব্যাপার? ফ্যাক্টরির উপর দিকে ঘটনাটা তুমি বুঝতে পারলাম না। আমি আবার 2 পয়সার কবি হলাম কি করে তার কাছে? এই গ্রামে আর আমার থাকা চলে না। স্যারে আমি বড় বোন বলে আপন করে নেব ভেবেছিলাম, তার জন্যই আমার সব চলে গেল। কবি টগরের মতো ছেলেরে সে একদিনেই গিরাস করে ফেলেছে। কার জন্যই আমি আর এই গ্রামে থাকবো? না না না, এই গ্রামে আমার আর থাকা চলে না। আমারে মহসেনের কাছে চলে যেতেই হবে। এই কাঁদতেছিস কেন? হ্যাঁ, খুব দেখলাম আমি। সে খুব খারাপ কি ভালো তার মাঝে যা ওই ধলাশায় না বলা পর্যন্ত তো বোঝা যাচ্ছে না। তুই কাঁদতেছিস কেন? আমি আপনার খুয়াবের জন্য কাঁদতেছি না আব্বা। আপনি খুয়াব দেখছেন আর আমার খুয়াব ভেঙে গেছে, আমি সেই জন্য কাঁদতেছি আব্বা। তোমার খুব ভেঙে গিয়েছে? সেটা আবার কি রকম? মহসেন পরীক্ষা শেষে আমাকে বাড়িতে আসতে চেয়েছিল, আমি তারে আসতে নিষেধ করেছি। আপনি তারে আসতে বলেন আব্বা। ওহ, এ তোর ভাব সাব তো আমি কিছুই বুঝি না। একবার তুই করলি মহাসুন্দর এই বাড়িতে আসতে নিষেধ করেন, সেই অনুযায়ী তারে আমি এই বাড়িতে আসা স্টপ করলাম। এখন তুই আবার তারা এই বাড়িতে আসতে করছিস? মানুষের মন আব্বা কখন কি বান ধরে নিজেও জানে না। আব্বা তারে আপনি শীঘ্রই আসতে খবর দেন। আচ্ছা দেখ মনে, আগে আমার খবরের একটা রেজাল্ট পেয়ে নি তারপরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হানিমুনে রওনা দিয়েছেন কিনা খবর নিতে আসলাম। আর হানিমুনে রওনা দেওয়া, উনি কাল রাতে এক খোয়াব দেখে আতঙ্কে লাফ দিয়ে বিছানায় উঠে বসেছেন। সেই খোয়াবের মাঝে যা নাজিনে কিভাবে আমি হানিমুনে রওনা দিব। দেখো তো মুখা, আমি তোমার ভাবিরে কতবার করে করছি যে এই খোয়াবের মাঝে যে আমরা হানিমুন থেকে ফিরে এসে নাই শুনবো নি, কিছুতেই শুনতেছে না। ঠিকই তো, আতঙ্কের খোয়াব দেখেছেন। মাঝে যা না জেনে বের হওয়া ঠিক হবে না। কি খোয়াব দেখেছেন খুনকার সাহেব? আরে কি যে খোয়াব দেখেছে, টেনশনে তো কিছুই মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি। ভাই, বাপের টেনশনে তুই কাঁদতেছিস কেন? দূরে যা, ও বাপের টেনশনে কাঁদতেছে না, ও মহসিনের টেনশনে কাঁদতেছে। মহসিনকে ওর দেখতে ইচ্ছে করতেছে, তাই এখনই মহসিনকে ওকে এনে দিতে হবে, বুঝেছ? আমি জানতাম যে মহসিনের নাম শুনতে পারিস নে, সেই মহসিনের জন্য একদিন কাঁদতে হবে। আমি জানতাম, কাঁদিস নে। হানিমুন থেকে ফিরে এসে আমি ব্যবস্থা করব।
এই বেনু কি ধলা সাইডে ডাকতে গেছে? না, এখনো ডাকতে যায়নি। মামা, 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 কই মামা, ওঠেন। জরুরি ভিত্তিতে ধলাশার বাড়ি যেতে হবে। ওই বাড়ি যাওয়া খুব জরুরি আমি জানি, কিন্তু আমার যে কি হয়েছে আমার তো একদমই যেতে ইচ্ছে করতেছে না। আপনার মা আমার মালাবু জরুরি ভিত্তিতে সাজির বাড়িতে জাতি বলেছে আপনারে। কি একই কথা বগর বগর করতেছিস? বললাম না আমার ওই বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না, যাওয়াটা খুব জরুরি, কিন্তু কেন যে মন টানতেছে না। গুরুজির কাছে আমার তালিম নিতে যাওয়ার কথা, কিন্তু সেটাও ইচ্ছা করতেছে না। আমার কেন যে ইরাম হচ্ছে কদিন তারা। ইরাম কেন হচ্ছে সে বিচার পরে করবেন, আগে সে বাড়িতে যান, সাইজিরে খবর দেন, তিনারে এ বাড়িতে নিয়ে আসেন। খুনকার দুলা ভাই ব্যাপক আতঙ্কের একটা খুয়াব দেখেছেন। সিডার মাঝে যা না শোনা পর্যন্ত তিনারা হানিমুন করতেই মধুচন্দ্রিমায় জাতি পারছেন না। আব্বা খুয়াব দেখিছে? ব্যাপক আতঙ্কের। আপনি এখনই সাইজির বাড়িতে যান। না আমি সে বাড়িতে যেতে পারবো না, তুই যা খবর দিয়ে আয়। আতার্য ঘটনা, আপনি সাইজির বাড়িতে যাওয়ার জন্য কত ফন্দি ফিকির করেন, আর এখন তালিম নিতেও জাতি ইচ্ছে করতেছে না, হ্যাঁ সংবাদ দিতেও জাতি ইচ্ছে করতেছে না। ঘটনা তো আসলেই জটিল মনে হচ্ছে। তুই যা গিয়ে ক গুরুজির বাড়িতে আমি আর জীবনে যাব না, যা। আমার এরকম কেন হচ্ছে খুদা? এত কষ্ট করে তাবিজ পরে পেখমরে বশ করলাম, আর আমি নিজেই নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি। পেখমের সামনে যেতে আমার একদমই ইচ্ছে করতেছে না। এরকম কেন হচ্ছে খুদা? কও খুদা কও। কই রে মা বেগম, কই গেলি? কি হয়েছে বাজান? সেই খুনকারের বেটা বেনু খুনকার তো এখন এলো না রে। সেটা না আমি কি জানি? তুই জানবি না তো কে জানবে? কাল তারে ধরে নিয়ে এসে পায়েস খাওয়ালি, নিজে থেকে আমারে বললি যে তারে তালিম দিলি পরে সকালবেলায় তোর কোনো অসুবিধা নেই। সকাল ছাড়া সে তালিম নিতে পারবে না এই কথা বলে আমার কাছে কান্নাকাটি করলো, সেই জন্য আমি রাজি হয়ে গেলাম। এখন কেন আসতেছে না সেটা তো আমি বলতে পারবো না, মনে হয় শরীর টরি খারাপ করেছে। সাইজি শিগগিরই খুনকার বাড়ি চলেন, খুনকার দুলা ভাই হানিমুনে যাবেন। এই হচ্ছে আরেক বেয়াদব। এই শয়তান, তোর খুনকার দুলাভাই হানিমুনে যাবে তো আমারে জাতি হবে কেন? ও ঘটনা তো খুলেই বলা হয়নি। হচ্ছে কি, রাতের বেলা খুনকার দুলাভাই ব্যাপক আতঙ্কের এক খুয়াব দেখেছে। সিডের মাঝে যা আপনার কাছ থেকে না শুনে ওই হানিমুনে জাতি পাচ্ছে না। খুনকার চেয়ারম্যান আবার খুয়াব দেখেছে আতঙ্কে? ব্যাপক, আপনারা এখনই জাতি হবে সাইজি। হ্যাঁ, হানিমুনে যাওয়ার আগে আতঙ্কের খোয়াব যাওয়া তো অবশ্যই লাগবে। তুই একটু দাঁড়া, আমি আমার ঝোলাটা নিয়ে আসি। এই তারা মামা, তোমার বেনু মামা তালিম নিতে আসেনি কেন আজ? ঘুমের আলসিতে আমি তারে কত করে ডাকলাম, সে বিছানার থেকে গা না তুলে বলে সাইজির বাড়ি যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না এই কথা সে বলেছে? একদম মন টানছে না। একদম মন টানছে না এই কথা বলেছে? আর কোনোদিন সে সাইজির বাড়ি আসবে না এই কথা বলেছে? আমি ঘুরে আসছি রে মা, তুই নাস্তা খেয়ে নিস। এই তারা বেনুর কি হয়েছে রে? সে কি সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আসলো না যে? চলেন জাতি জাতি বলতেছি। খুনকারের বেটা বেনু খুনকার এই বাড়িতে আসতে তোমার মন চায় না। তোমার মন কি চায় সেটা আমি দেখব। আমার বাড়িতে আসতে তার মন চাচ্ছে না, আমার কাছে সে তালিম নিতে চায় না। অনেকটা ধরেন সেরমই, কিন্তু ঘটনা এরম হচ্ছে কেন ঠিক বোঝা যাচ্ছে না। রহস্য। এ বিষয়ে তার সাথেই আমার বোঝাপড়া হবে। তুই তার কিছু বলতে চাসনি জানো? যে না, কিচ্ছু বলবো না।
আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসিমা, তোমার আব্বা নাকি এক আতঙ্কের খোয়াব দেখেছে, তারই গণনা করতে যাচ্ছি মা। রিসনাই খালা, আপনি কেমন? জি আমি ভালো তেরা মামা। তিসখালিতে প্রথম রাত কিরাম কাটলো মা? ভালো কেটেছে। আপনি যান, গণনা করতে যান। এই চল। আসি সন্না খালা, আসি রিসনাই খালা। আচ্ছা তেরা মামা। চল। কত কষ্ট করে যে তিনি আমারে খালা ডাকেন, খুবই কষ্ট হয়। কষ্ট কিসের? হিসাবে তুই ওর খালা হস, তাই খালা ডাকে। এর ভিতরে কষ্ট কি? না কিছু না, কষ্ট বলে যে একটা জিনিস আছে, আপনি তো সেটারে পাত্তাই দিতে চান না। আজ সকালে দোলনাপারে কিরাম একটা দাগা দিলেন। দোলনাপা মনে কত কষ্ট পাইছে, সেটা কি একবারও ভেবেছেন? রুশনাই, আমি কি করি না করি সেটার মধ্যে তুই নাক গলাতে আসলি কেন? তুই তো এরম ছিলি না? নাকি তেরারে মামা ডাকতে হচ্ছে বলে তোরও কষ্ট হচ্ছে? আমার কষ্ট লাগবে কেন? আমি কি তিনার প্রেমে পড়েছি নাকি? তালি পারে আমি কি করি না করি ওর মধ্যে বাহার ঢুকাবি না। চল। এই রুশনাই, কবি মনজিরুদ্দিন টগর ওখানে কি করতেছে? কবিতার খাতা সব পুরাই ফেলবো, কবিতা লাগবো না, দিবারাত্রি আমি শুধু দোকানদারি করবো। হ তাই তো, চলেন দেখি। চল। কবিতা লিখে কে কি করতে পারছে এই জীবনে? এই জীবনে কেউই কবিতা লিখে কিছু করতে পারেনি, তাই কবিতা লেখবো না। কবিতা লেখার আমার কোনো প্রয়োজন নেই। আমি সারাদিন দোকানদারি করবো, সারা রাত দোকানদারি। এই যে কবি টগর, সীতা কিসের? আমি 2 পয়সার কবি, 2 পয়সার কবির কবিতার খাতার সিধা সাজাচ্ছি। কিরা বলেছে তুমি 2 পয়সার কবি? আমি তো শুনেছি তুমি তিসখালির রবি ঠাকুর, জীবনানন্দ। থাক থাক থাক, আমার আর সান্ত্বনা দিতে হবে না, এটাই আমার জীবনে ফাইনাল। আমি তো আর ইউনিভার্সিটিতে পড়িনি, অঙ্ক বিশারদ না। ও, কথা শুনে মনে হচ্ছে তোমার মনের ভিতরে ইয়ং বয়সের জ্বালা জ্বলছে, আর সেই জ্বালায় তুমি কবিতার খাতা জ্বালাচ্ছ। এই রুশনাই, সরা, সীতা সরা, কবিতার খাতাটি নিয়ে যা যা যা। আসি যা। এই সরো। শোনো, এটা আমার কাছে থাকলো, মনের জ্বালা যেদিন নিবে এটা নিয়ে যাও, ঠিক আছে? চল, হারমোনিয়াম নেই। মনের জ্বালা আমার আর মিটবে না। আমি 2 পয়সার কবি, এতদিন কবিতা লিখে আমার দাম হয়েছে 2 পয়সা। নেও মোকারম, ভাবির হাতে চা নাস্তা ছাড়া তো তোমার চলে না। সামনে 6 মাস কিন্তু ভাবির হাতে চা নাস্তা পাবা না, ভালো করে খেয়ে নাও। ঠিকই বলেছেন ভাবি, আমি ভাবতেই পারতেছি না ভাবির হাতে চা নাস্তা ছাড়া আমার 6 মাস চলবে কি করে। মুকাররম, তুমি হচ্ছে কি ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি? হ্যাঁ, তুমি সরকার থেকে বেতন পাও, তারপরও তুমি কি করো? সকাল থেকে রাত পর্যন্ত সব খাওয়া, চা নাস্তা থেকে শুরু করে রাতের খাওয়া সব ভাবির হাতে সেরে যাও। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, বুঝেছ? এই, তুই আবার কামড়ে কাঁদতেছিস কেন? হ্যাঁ, কলাম তো আমি কাল যে মহসিনটা নিয়ে আসবো। এই, আপনি কাল মহাসিনটা কি করে আনবেন? কি বললেন এসব? ও, আমার তো ওর হানিমুনে যাবার কথা। হ্যাঁ, আচ্ছা ধলাশয় এখনো এসে পৌঁছালো না কেন? হ্যাঁ, কি হলো বলো দিনি? এই তো আমি এসে পড়েছি। ভাবি যান, সালাম। তার শরীরটা ভালো? আপনাদের দয় ভালোই তো ছিলাম। উনি এক খুয়াব দেখছেন, তারপর থেকে ধন্দ অবস্থা। শুনলাম আতঙ্কের খোয়াব, তাই তো ছুটে এলাম। কাল রাতে লিয়াকতের কাছে আপনাদের হানিমুনে যাওয়ার কথা শুনেছি, কিন্তু আতঙ্কের খোয়াব দেখে ভ্রমণে বাড়ানোটা কি ঠিক হবে? কিন্তু তিনারে তো ভ্রমণে যেতেই হবে। আরে জাতি হলে যাবে, আতঙ্কের খোয়াব মানে যে খারাপ কিছু তা তো না। এমন কিছু খোয়াব থাকে ভয় হয়ে এসে ভালো জিনিসের ইঙ্গিত করে যায়। আল্লাহ, এটা আবার কিরকম? খারাপ খোয়াব দেখে ভালো ইঙ্গিত করে? ও মুকা, আল্লাহ জানে আমার কপালে কি আছে। টেনশন করেন না তো সাইজি, আপনি গণনা শুরু করেন। হ্যাঁ, সবুজ সবুজ গণনা করতেই তো এসেছি, একটু সময় দাও, আমার যন্ত্রপাতি সব গুছিয়ে নিই।
বরাবর চেয়ারম্যান, তিশখালী ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। বিষয় মাইকিং এর জন্য মাইক ব্যবহার করিবার অনুমতি চাহিয়া আবেদন। টিআর সিআর, না না, টিআর তো ইংরেজি শব্দ, আমি তো বাংলায় দরখাস্ত লিখতেছি। সর্বস্তরে বাংলা ভাষা নিশ্চিত করিতে হবে। 21শে ফেব্রুয়ারির দিন নেতারা এই কথা বলে থাকে। তালি ডিআর মানে হচ্ছে পিরো, পিরো। আর চেয়ারম্যানের বাংলা জানি কি? চেয়ার হচ্ছে কেদারা, আর ম্যান হচ্ছে মানব। কেদারা মানব, কেদারা মানব না কেদারা আদমি? না, কেদারা মানবই লিখি। পিরো কেদারা মানুষ। বিনীত নিবেদন এই যে আমি জাহাঙ্গীর হোসেন জাপান আমাদের যাহা চাই তাহা পাই মুদি দোকানের একটি সেবামূলক কার্যক্রমের প্রচারের উদ্দেশ্যে মাইক আচ্ছা, মাইক, মাইকের বাংলা কি? মাইকের বাংলা হচ্ছে তারা সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে কয়, কিন্তু কোনটার যে কি বাংলা সেটারই তো কোনো ঠিক নেই। যাক, মাইক মাইকই থাকুক। মাইক ব্যবহারের জন্য পাকাতুল হাসান হোসেন উম্মার কানের বালি দোহাই মাদার দমের ঘর হককে হেল টাইনান টাইনান। ও বাবা, তুমি আবার এই টানাটানি নিয়ে দোকানের উপর হাজির হলে কেন? হ্যাঁ, আচ্ছা, তুমি এই বইটা কেনার আগে কি ভালো মতো উল্টে পাল্টে দেখে এনেছো? কেন কোনো ছিঁড়া ফাটা বের হচ্ছে নাকি? আরে সিরা বাইরে কেন? এই দেখো, এই যে হ্যাঁ, এই পাতায় পরিষ্কার লেখা আছে যে এইসব মন্ত্র মুখস্থ করিবার পূর্বে যে সকল প্রস্তুতি লইতে হইবে তাহা হইল একখানা ছোট আকারের কাঁসার বাটি, নারী পুরুষ ভেদে একটি গেরুয়া পাঞ্জাবি অথবা শাড়ি, বসিবার জন্য একটি মোলায়েম আসন, মাথায় বাঁধিবার একটি গেরুয়া ফেটি ইত্যাদি সংগ্রহ করিতে এবং পড়িতে হইবে। আরে বাবা, ওসব আমি পড়িছি। তাহলে কিনে আনোনি কেন? কিনে আনবো কি করতি? ওসব তাগের লাগবে যারা মনে করো পেশা হিসেবে এই মন্ত্র বাইছে নেবে। তোমার জন্যই তো না, তোমারে আমি বেরেন খোলার জন্য ওই মন্ত্র মুখস্থ করতে বলেছি, বুঝতে পারিছো? একটা মুখস্থ করে আমার বেরেন খুলে গেছে, এখন আমার এসব লাগবে, আমি এটারে পেশা হিসেবে নিব। ওরে আমার ক্ষুদা রে ক্ষুদা, কি করছো তুমি? তুমি কি শেষমেশ ওই টুকটাক কন্যা হতে চাচ্ছ? তাছাড়া এগুলো মুখস্থ করে কি লাভ? মাফ করো প্রিয়তমা, তোমার মুখস্থ করার দরকার নেই, বেরেন খোলারও দরকার নেই। বেরেনরে ছুটিতে পাঠাইছো, বেরেন তোমার ছুটিতেই থাক, বুঝতে পারিছো? আমি তোমার মতো বুকাশুকা বউ নিয়েই খুশি। আমি আর বোকাশোকা নাই বললাম, একটা মন্ত্র মুখস্থ করতে যাই আমার বেরেন ছুটি শেষে ফিরে এসেছে। সেই বেরেন খাটা আমি বুঝতে পেরেছি যে আমার কিছু একটা করতেই হবে। বসে থেকে বেরেনের জং ধরানোর কোনো মানেই হয় না। খুদা রে খুদা, কি বিপদে পড়লাম! বারবার নিজের ফাঁদে নিজেই ধরা খাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আজ রাতে বাড়ি ফেরার সময় যেন এসব কিনে নিয়ে আসা হয়। পাকাতুল হাসান হোসেন উম্মার কানের বালি দোহাই মাদার দমের ঘর হককে হেল টাইনান টাইনান। মরিছি তো, কি করতে যে কি করলাম। না, আমি আগে দরখাস্তটা লেখা শেষ করি। অনেক জানিছিলাম। ও মাইকিং। খুয়াব এসেছিল রাতের শেষ প্রহরে, ডান কাতে শুয়েছিলেন। খুয়াবের মধ্যে প্রথমে আতঙ্ক, তারপর কান্নাকাটির অনুপ্রবেশ ঘটে। আচ্ছা, এই খুয়াবের বিষয়ের সাথে আগের দিনের কোনো চিন্তা বা কোনো কার্যক্রমের কোনো প্রকার মিল আছে বলে মনে হয়? হ্যাঁ, আছে, আছে তো। ওই যে আমরা কদিন ধরে হানিমুনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না, সেই বিষয়টা ওর মধ্যে আছে। কি বলো মুকা? আমি বলবো কি করে?
মুকা বলবে কি করে? আপনি না বললেন যে ধলা সাইডে বলার আগে আপনি খোয়াব কারো কাছে ভাঙবেন না? ও হ্যাঁ, তাই তো, এটা তো আমারই ক্ষতি হবে। ওরে টেনশনে সব গুলিয়ে যাচ্ছে। না না, টেনশনের কিছু নেই। এখন খুয়াবের বিস্তারিত বিবরণ দেন। বিস্তারিত বিবরণ? ওরে টেনশন রে। ধলাশাই, আমার একটু সময় দাও, আমি বিছানায় গিয়ে একটু শুলে গা ছমছম ভাবটা কেটে যাবে, বুঝেছো? এখন টেনশনে গা ছমছম করছে, আমি যাই। তুমি আবার কোনে যাচ্ছ? আমার সাথে গেলে তো আমার ডিস্টার্ব হবে। তুমি থাকো, ওই ধলাশাইদের চা বিস্কুট এনে খাওয়াও। টেনশন রে। কনে তুলাম সেই খোয়াব লেখা কাগজটা, কনে তুলাম? হ্যাঁ, মোকা সেক্রেটারি, হ্যাঁ, এই বুড়া বয়সে একখানা সুতা ধরিয়ে দিয়েছো। এই বুড়া বয়সে সুতা মুখস্থ হয়? হ্যাঁ, ঠিক আছে। আমি আঙ্গুলো কাটিয়া কলম বানা, চোখের জলে কালি আর পাহাজর। কোন বিরহে বিচ্ছেদ গাইছিস রে টগর? হ্যাঁ, কি খোয়া গেছে তোর? আমি আপনারা বলতে পারবো না বিলাসদা, আপনি নটরাজ, পালাকার। আমার জীবনের স্টোরি নিয়ে আপনার একটা পালা রচনা করতে হবে। তারপরে দেখবেন আপনার পালাটা সুপার হিটের উপর দিয়ে ডুপার হিট হয়ে গেছে, আপনি জাতীয় পর্যায়ে পৌঁছে যাবেন। তোর স্টোরি নিয়ে আমার পালা রচনা করতে হবে? এই, আমার কি স্টোরির আকাল পড়েছে রে? হ্যাঁ, শোন, শুরুতে পৃথিবীর অনেক বিখ্যাত পালাকারই কবিতা লিখত। তুইও তো একজন কবি, এবার নিজের পালা আর নিজেই রচনা কর। আমি আর কবি নাই বিলাসদা, সব কিছু চিতায় জ্বালায় আমি নিঃস্ব, আমার মনের শান্তি ভস্য। নটরাজদা, আপনার পালায় আমার একটা পাঠ দিয়ে আমার একটু ব্যস্ত করে রাখবেন। হ্যাঁ, এতক্ষণে কাজের কথা এসেছিস। সকলেই তো তাই বলে, আমাকে একটা পাট দিতে হবে নটরাজদা। এই পাট কি ফসলের ক্ষেতের মাঠের পাট রে? হ্যাঁ, একটা করে কাটলাম আর তোকে দিয়ে দিলাম। এই, আমার পালায় তোকে পাট দিনি বলে তোর মনে অনেক দুঃখ, তাই না রে? আপনি এগুলো কি বলছেন বিলাসদা? বুঝি রে, আমি বুঝি। পাট না পেয়ে তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিস। হ্যাঁ, চল চল চল, তোর দোকানে চল, আমার কিছু তদন্ত আছে, একটু তদন্তের কাজ করতে হবে। চল 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 চল। কি খুনকার সাহেব, মনে করতে পারলেন? হ্যাঁ, খোয়াব তো মনেই ছিল, আতঙ্কে তো মনে আসতেছে না। তো বলেন বিস্তারিত বিবরণ। শুরুটা হলো, সেটা তোমার মালা ভাবি আর আমি, বুঝতেছো, দুজনে রাস্তা দিয়ে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা, মানে আপনাদের এখন যে বয়স, সেই বয়স দেখলেন না কম বেশি দেখেছেন? ভালো কথা মনে করেছো তো। বয়স বয়স তোমার মালা ভাবির আর আমার ওই মনে করে ইয়াং এজে ফিরে গিয়েছি, সেই বয়স। তা ধরো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যে যাচ্ছি আমরা কিছুই জানি না, কোথায় যাবো তাও জানি না। আমরা দুজন কথা বলতে বলতে চোখাচোখি করে যাচ্ছি, হঠাৎ তাকাতেই দেখি রাস্তার এপার থেকে ওই পারে এই বড় একটা সাপ ঢেউ খেলাতে খেলাতে হেঁটে চলে যাচ্ছে। কি সাপ ছিল? কি সাপ ছিল? কি সাপ ছিল? ও মুকা, কি সাপ ছিল ওটা? হচ্ছে ঢেউ খেলাতে খেলাতে যায়। মুকা জানবে কি করে? আপনি খোয়াব দেখেছেন, আপনি বলেন। ও হ্যাঁ, আমারই তো ক্ষতি হবে। আসলে তিনটা সাপ ছিল তো, তাই সিরিয়ালি মনে করতে পারছি না। আমার টেনশন উঠে যাচ্ছে। উফ, এতে টেনশন হওয়ার কারণ হতেছে কেন তা তো বুঝতেছি না খুনকার সাহেব। খুয়াব দেখা শেষ, এখন তো আর টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, টেনশন করতেছেন কেন? খোয়াব যদি দেখে থাকেন সে তো অটোমেটিক মনে পড়ার কথা। মনে কইরে বলেন কি সাপ ছিল। আর দোষ ছাতা,
আরে আমি খোয়াব না দেখলে হঠাৎ করে ঘুমের ঘরে লাফিয়ে উঠলাম সাথে। তো কি সাপ ছিল বলতে কি হচ্ছে? আরে সাপ ছিল, হল হলে সাপ, হল হলে এলাম কোন হল হলে সাপ। হল হইলে নির্বিষ। আচ্ছা, তা রাস্তার কোন ধার থেকে কোন ধারে গেল? মানে ডান থেকে বাঁয়ে না বাঁ থেকে ডাইনে? উফ, আরে ডান দিক থেকে বাঁ দিকে। ডান থেকে বাঁয়ে। তারপর বুঝলে তোমার মালা ভাবি আর আমি চলতে থাকলাম, দুজনে তো গল্পে মশগুল। হঠাৎ তোমার মালা ভাবি সাপ সাপ বলে চিৎকার। আমি তাকায় দেখি আর একটা সাপ, কিন্তু সেটা ছিল ঢোড়া সাপ। ঢুড়া সাপ, ইডাও নির্বিষ। তা এই তো সব ঠিকঠাক মতো মনে পড়তেছে। তারপর 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 ধরো গিয়ে ওই ঢোড়া সাপটা, হ্যাঁ, আমার ডান দিক থেকে বাঁ দিকে নেমে গেল। বাঁ দিকে নেমে গেল, থেকে বাঁ দিকে নেমে গেল। বলেন। তারপরে মালাবানুর ভয় কাটে বুঝাই সুজায় সামনের দিকে হাঁটতে থাকলাম। এইবার ঘটলো আসল ঘটনা। হঠাৎ দেখি এক বিরাট জাত সাপ, কুলিন সাপ, বুঝলি, ইয়া বড় ফনা তুলে সামনে দাঁড়িয়ে ফসফস করতে লেগেছে। আমার তো রক্ত ভয়ে জমে বরফ হয়ে গেছে। তোমার মালা ভাবো চিৎকার, হাই সাপ সাপ বলে চিৎকার। অমনি করলো কি সাপটা হুশ করে একেবারে তোমার মালা ভাবের পায়ের দিকে টার্গেট করে মারলো সবল। জন্য সবলটা পড়লো ওই মাটিতে, বুঝলে, রাস্তায়। তারপরে তো আমি চিৎকার, সাপ সাপ সাপ। তারপর হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। একটু সময় দেন, গণনাটা শেষ করি।